যে হা ভোট দেওয়াটাই সঠিক। জামাতকে দেওয়া উচিত, আমার সম্ভাবনা বেশি। আওয়ামী লীগ অংশগ্রহণ করতো তাহলে আমার মনে হয় যে ইনক্লুসিভ হইতো। আসলে আমার মনটা খারাপ, তো এই জন্য আমি কাউকেই ভোট দেবো না। হাসিনারা দেখলাম, খালেদারা দেখলাম, আমরাও চাই নতুন কেউ আসুক, পরিবর্তন হোক। শেখ হাসিনার আমলে দেখেছি, আমি সংসদে নিজে গিয়েছি, তখন কি হইতো ওখানে মমতাজের গান হইতো। আমি তো আসলে গণভোট সম্পর্কে তেমন কিছু জানি না, তবে আমার কাছের ভাই ব্রাদার এরা সবাই বলতেছে যে না ভোট দিতে। হ্যাঁ, কিন্তু কিছু ভদ্রলোক আমাদের বলতেছে যে হা ভোট দিতে। তবে আমি অনেক বিবেচনা করলাম, চিন্তা ভাবনা করলাম যে হা ভোট দেওয়াটাই সঠিক। না দিলে আমাদের পরবর্তী আমাদের ছেলেমেয়েরা অনেক কষ্ট ভোগ করবে বা ওরা সুবিধা পাবে না। হ্যাঁ, আমি হা ভোট দেবো, আপনারাও সবাই হা ভোট দেবেন। আমার মনে হয় যে আমি যাকে যোগ্য মনে করব, হ্যাঁ, ওই প্রার্থীকে দেওয়া উচিত। যেমন কি ধরেন জামাতকে দেওয়া উচিত, আমার সম্ভাবনা বেশি। কেন? কেন? ওগো কাজকর্ম আমার ভালো লাগে, তাই ওটা অবশ্যই না ভোটই দেওয়াটা উচিত। কারণ কি? কারণ বলতে কারণ অনেক কিছু, এটা মানে বলার মতো না। অবশ্যই আমার দেশটাকে যে দুর্নীতি মুক্ত রাখতে হবে, আমার দেশটাকে সচল রাখতে হবে, অর্থনীতি সব দিক থেকে যে আমার দেশটাকে আগে নিতে পারবে, উন্নতি করতে পারবে, চাঁদাবাজ দুর্নীতি এদের থেকে দূরে রাখতে পারবে দেশটাকে, তাদেরকে আমি ভোটটা দেবো। হ্যাঁ, ভোটে দেওয়াটাই উচিত আমার। কেন? হ্যাঁ, কেন? কারণ 10 বছর না, 10 বছর পর পর সরকার চেঞ্জ হবে, তো 10 বছর পর পর সরকার চেঞ্জ হবে, তাহলে তারা দুর্নীতিও কম করতে পারবে। আমার মনে হয় যে পরবর্তীতে যারা আসবে তারা আবার নতুন কিছু পরিকল্পনা নিয়ে আসবে, নতুন 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 কিছু উদ্যোগ নিয়ে আসবে। বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না। যদি মনে করেন সব দল অংশগ্রহণ করতো, আওয়ামী লীগ অংশগ্রহণ করতো, তাহলে আমার মনে হয় যে ইনক্লুসিভ হইতো। যদি আওয়ামী লীগ খারাপ হয় তাহলে মানুষ, দেশের জনগণ মনে করেন তাতে ভোটের মাধ্যমে তাকে প্রত্যাখ্যান করবে। আমার মনে হয় না যে তাকে আপনার নির্বাচনের বাইরে রেখে এটা ইনক্লুসিভ নির্বাচন হবে বলে আমি এটা আশা করি না। কারণ আমরা তো প্রত্যাশা করেছিলাম 5ই আগস্টের পরে একটা ইনক্লুসিভ একটা নির্বাচন হবে, সেখানে সব দল নির্বাচন করবে বা অংশগ্রহণ করবে। সেখানে আপনার যদি আওয়ামী লীগকে ভালো না লাগে, আমি আওয়ামী লীগকে ভোট দেবো না, তাদের ভোটের মাঝে তাদেরকে আমরা পরাজিত করব। কিন্তু আসলে একটা দলকে আপনাকে বাইরে রেখে এটা নির্বাচন, এটা আসলে ইনক্লুসিভ নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি না। আসলে আমার মনটা খারাপ, তো এই জন্য আমি কাউকেই ভোট দেবো না। কারণ আমি মনে করছি না এই নির্বাচনটা ইনক্লুসিভ হবে এবং গ্রহণযোগ্য হবে, মনে করছি না, এই জন্য আমি দেবো না। অন্তর্বর্তী সরকার যে সংস্কার বা বিভিন্ন কাজের কথা বলেছে, কিন্তু তারা আসলে সংস্কারের নামে কিছুই করতে পারে নাই, জনজীবনের নিরাপত্তা দিতে পারে নাই, মানুষের যে আস্থার যে জায়গা, সেই জায়গাটাই কিন্তু অন্তর্বর্তী সরকার ছিল না। সেজন্য আমি মনে করছি না যে অন্তর্বর্তী সরকারের আমলেই যে নির্বাচন, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে, সুস্থ হবে। এজন্য আমি আসলে দিতে চাচ্ছি না। আমরাও চাই নতুন কেউ আসুক, পরিবর্তন হোক। আগে তো আমরা সবাই দেখলাম, সব কিছুই দেখলাম, হাসিনারা দেখলাম, খালেদারা দেখলাম। দেশটা তো আমাদের, তো আমাদের দেশ আমাদের মতো করে আমরা তৈরি করব। এই জন্য গণভোটের পক্ষে আমি পার্সোনালি, আমি যদি বলি যে ক্ষমতা কে আসুক, তো আমি চাবো যে অবশ্যই জামাত আসুক, পার্সোনালি যদি বলেন আপনি। বাট আমার এলাকায় আমি যারা ভোট দেবো অবশ্যই যোগ্য প্রার্থীকে দিব, সেটা জামাত হতে পারে, এনসিপি হতে পারে, যারা যোগ্য মনে করবো তাকেই ভোট দিব। আমরা অবশ্যই হা ভোটের পক্ষে, কারণ আমরা দেখেছি যে শেখ হাসিনা স্বৈরাচারের আমলে এককভাবে আধিপত্য, রাজার ছেলে রাজা হবে, ঠিক আছে, এটা আসলে আমরা চাই না। আমরা চাই যে আসুক, সেজন্য এরকম স্বৈরাচারের আচরণ জনগণের সাথে না করতে পারে। এজন্য একমাত্র এই হা ভোটের ভিতরে যে কয়টা পয়েন্ট আছে, আমি মনে করি এর মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত হবে। শেখ হাসিনার আমলে দেখেছি, আমি সংসদে নিজে গিয়েছি, দেখেছি যে তখন কি হইতো ওখানে মমতাজের গান হইতো, তারপরে বিরোধী দলে মাত্র 4-5 জন থাকতো, সবাই হা হা করে আনন্দ করতো, উল্লাস করতো। এটা তখন আর থাকবে না। আবার বিরোধী দল যে থাকবে 2-3 মিনিট কথা বলার ভিতরে দেখা যায় সে একটা পয়েন্ট, ভালো কোনো পয়েন্টে আলোচনা করতেছে, তাকে সময় দেওয়া হতো মাত্র 1 মিনিট 2 মিনিট, যেই কথা শেষ হতো তাকে আর সময় দেওয়া হতো না। কিন্তু আর অন্য মমতাজের গানের সময় দেখা যায় 5 মিনিট 10 মিনিট তাকে বেহুদা সময় দিত। হ্যাঁ, ওইখানে একটা আনন্দ উল্লাসের একটা যাত্রা পালার মতো অবস্থা ছিল, এটা থাকবে না। মেইন যে পয়েন্টটা আমার কাছে লাগছে হলো যে একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী যে হতে পারবে না, এই জিনিসটা আমার কাছে ইতিবাচক লেগেছে। সো আমি হা ভোটের পক্ষে আছি আর কি। ক্ষমতাটা মানে যে আগে বিগত ফ্যাসিস্ট আমলে যেরকম মানে যারা সরকার প্রধান হতো তাদের ক্ষমতা যেরকম অনেক বেশি মাত্রায় চলে যেত, হা দিলে ওই রকম যাওয়ার সম্ভাবনাটা কম। সো ওই দিক থেকে আমরা সাধারণ মানুষ, আমি মনে করি হা ভোট দিলে ভালো হয়। এইটুকুই আইডিয়া দিচ্ছি, খুব একটা বেশি এর চেয়ে বেশি জানা নেই।